মন্দ বিসর্পণী খুদে এক উকুনের নাম। গুটি গুটি পায়ে সে চলে বেড়াত, তাই তার নাম এমন। রাজার তুলতুলে নরম বিছানার চাদরের তলা ছিল তার বাসস্থান। রাজার মিষ্টি রসের স্বাদ গ্রহণ করে পরম সুখেই তার দিন কাটছিল। হঠাৎ সেখানে এসে হাজির হলো এক ছারপোকা। নাম তার অগ্নিমুখ। তোমার কি মরার শখ হয়েছে? প্রাণে বাঁচতে চাও তো এখান থেকে পালাও। অগ্নিমুখ বলল, দিদি ঠাকুরুন, অতিথিকে এভাবে তাড়িয়ে দিও না। অভুক্তকে খেতে দেওয়াই হলো ধর্ম। তোমার কি ধর্মের ভয় নেই? রাজামশাই কত ভালো ভালো খাবার খান, তার রক্তের স্বাদই আলাদা। আমাকে একটু সুযোগ দিলে জিভের লালসা মিটিয়ে নিতাম। ছারপোকার কথা শুনে উকুনি আরো বিরক্ত হলো। বলল, চেনা নেই জানা নেই এমন কাউকে তো আমার ঘরে ঠাঁই দিতে পারি না। তাছাড়া গতরটা তো বেশ ভালোই বানিয়েছ, এক ফোঁটা জায়গাতে তুমি ধরবে না। কত জায়গায় ঘুরে বেড়াও, তোমার জীবের সুখ করার ঢের জায়গা আছে। কথাটা ঠিক, অগ্নিমুখ বলতে থাকলো। অনেক রকমের রক্তের সোয়াদ আমি পেয়েছি। ঝাল, নোনতা, তেতো, বিদঘুটে নানা ধরনের। ওসব ছাইপাশ খাওয়া রক্ত। আজে বাজে জিনিস খায় ওরা। কিন্তু রাজামশাই, তিনি যত ভালো ভালো খাবার তাই খান। তার রক্তের স্বাদই আলাদা, মিঠে। আমি এ স্বাদ কখনো পাইনি। অগ্নিমুখের কথাগুলো উকুনির মোটেই পছন্দ হচ্ছিল না। সে চোখ পিটপিট করে বেশ কিছুক্ষণ ধরে ছারপোকাকে লক্ষ্য করল। তারপর বলল, শুনো হে পোড়ামুখ, অতিথিকে তাড়ানো আমার ধর্ম নয়। তবে একটা কথা মনে রেখো, বেশি হাভাতে পানা করো না, তাহলেই বিপদ। রাজামশাই ঘুমিয়ে না পড়া পর্যন্ত ধীর স্থির হয়ে থাকতে হবে। ছটফটানি স্বভাব দেখানো চলবে না এখানে। যদি আমার শর্তে রাজি হও তাহলেই মহারাজের মিঠে রক্ত চুষে খেতে পারবে। ছারপোকা বলল, হ্যাঁ গো দিদি ঠাকুরুন, তোমার কথা মতোই চলব। যেমনটি বলবে তেমনটি করব। মহারাজার পালঙ্কের বিছানায় গদির নিচে বসে দুই রক্তচোষা প্রাণী তখন এসব কথাই বলে চলছে। খানিক বাদে রাজামশাই এসে ঘরে ঢুকলেন। বিছানায় গা এলিয়ে দিলেন। মহারাজের গায়ের গন্ধ নাকে যেতে ছারপোকা চঞ্চল হয়ে উঠল। তার যেন আর তর সইছে না। মন্দ বিসর্পিণীর উপদেশ সব ভুলে গেল, ছুটে গেল মহারাজার পিঠে, ফুটিয়ে দিল তার হুল। মহারাজার চোখে তখন তন্দ্রা নেমেছে। হঠাৎ পিঠে একটা দংশন জ্বালা অনুভব করে বিছানায় লাফিয়ে উঠে বসলেন। বাপরে, কি জ্বালা! মনে হচ্ছে ছুঁচের ডগাকে যেন বিধিয়ে দিয়েছে। তিনি পিঠে হাত বোলাতে বোলাতে চাকরদের নাম ধরে ডেকে উঠলেন। মুহূর্তের মধ্যে সকলে অস্থির পায়ে ছুটে এলো। কি হয়েছে, হলো কি?
মহারাজ বললেন, বিছানাটা ভালো করে দেখো, সব কিছু উল্টে পাল্টে দেখো, নিশ্চয়ই ছারপোকা বা উকুনে বাসা করেছে। সবাই ব্যস্ত হয়ে কাজে হাত লাগালো। বিছানা উল্টে পাল্টে চাদর তুলে সবাই সেন দৃষ্টি মেলে দিল। অগ্নিমুখ বিপদের গন্ধ পেয়ে আগেই সরে পড়েছেন। কাঠের ফাঁকে গিয়ে সে লুকোলো। আর বেচারি মন্দি বিসর্পিনী, সে তো তাড়াতাড়ি হাঁটতে পারে না। গুটি গুটি পায়ে চাদরের সেলাইয়ের ভাঁজের মধ্যে নিজের ক্ষুদে দেহটাকে আড়াল করল। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে বাঁচাতে পারল না। রাজার দাসদাসীরা তাকে খুঁজে বের করলো, নখের ওপর রেখে নখ দিয়ে পিষে তাকে মেরে ফেলল।